সরাসরি স্লেভারি করছে, সরাসরি জনগণের বিপক্ষে দ্বারা এসে স্লেভারি করছে। যখন মন চাইছে রাশেদ ভাইকে উঠাই নিয়ে আসে, যখন মন চাইছে এই আপনার সমন্বয়কদেরকে উঠাই নিয়ে আসে, যখন মন চাইছে এই বিএনপির যিনি হারুনুর রশিদ তাদের মতন লোকজনদেরকে তিনি সংসদ ভবনে পিটাইছে। আজকে একটা খবর আপনি হয়তো দেখেছেন, তাসনিম রিয়াজ, যে ডিসি কোহিনুর বিএনপি জামাত জোট সরকারের আস্থাভাজন একজন কর্মকর্তা ছিলেন, তাকে 15 বছর পর আজকে আবার পুনর্বহাল, এবং তাকে যেই আদেশটা আছে সেখানে তার সমস্ত সুযোগ সুবিধা সহ তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। এই খবর যখন গণমাধ্যমে আসছিল, আমি একটা কমেন্টের দিকে খেয়াল করছিলাম। একজন লিখেছেন যে ডিসি কোহিনুর মিয়ার মতো একসময় হারুন বিপ্লবরাও চাকরিতে ফিরবেন। আপনার কি মনে হয় যে ডিসি কোহিনুর মিয়া আর হারুন বিপ্লবদের পরিণতি কি একই, নাকি সরকার ভুল করে বরখাস্ত করবে আর জনগণ অর্থ অপচয় হবে, নাকি এটাই জনগণের পরিণতি, নাকি এটাই হচ্ছে বাংলাদেশের কালচার বা এটাই চলতে থাকবে? না, এটা খুবই খুবই সিগনিফিকেন্ট। দেখেন, প্রথমত হচ্ছে ডিসি হারুন মানে এই ডিবি হারুন আর কি, সরি ডিবি হারুন, এক্স্যাক্টলি ডিবি হারুন এই পুরো বিপ্লব চলমান অবস্থায় বা তার আগের পরে অবস্থায় সে আসলে কি ধরনের রোলে ছিল, তার অ্যাক্টিভিটি কি ছিল? সে রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে কি ধরনের অবস্থান নিয়েছে, সে তার পুরো ল এনফোর্সমেন্টকে কিভাবে ব্যবহার করেছে। এবং আপনি দেখেন খুবই দুইটা ঘটনাকে আমরা কি হয় সবসময় হচ্ছে ধরেন দুইটা ঘটনাকে মিলাই ফেলি, কিন্তু দুইটা ঘটনা তো ভাই মিলানের মতন না। আচ্ছা, আমি আপনাকে ঘুরায় প্রশ্ন করি, ধরেন ডিসি কোহিনুর কি স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে সার্ভ করছে? না, কিন্তু তার যে ভূমিকাটা সেই সময় ছিল বা দেখানো হয়েছে, সেখানে তো বিষয়টা তো বিতর্কিত ছিল, এবং সেটা বিতর্কিত ছিল, সেটা ডিফারেন্ট অ্যাসপেক্ট আমরা ডিসকাস করবো, সমস্যা নেই। আপনি আমাকে একটু স্পেসিফিক জিজ্ঞেস করেন, আমি সেটা নিয়ে রিপ্লাই দিব না, সমস্যা নেই। কারণ আমি দুইটা ঘটনাকে পার্টিকুলারলি দেখি, আলাদা আলাদা করে দেখি, নাহলে তো আপনি ইমেজ পাবেন না ভাই। দুইটা কমপ্লিট ডিফারেন্ট ইনসিডেন্ট। তো আপনি দেখেন ডিবি হারুন কমপ্লিটলি একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে টিকায় রাখার জন্য একটা দলীয় কর্মী হিসাবে রোল প্লে করছে। এখানে কিন্তু একটা মানে খুবই সফিস্টিকেটেড একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে সে স্বৈরাচারী শাসন ব্যবস্থার ঢাল হিসাবে সে ব্যবহৃত হয়েছে। এখন কোহিনুর কি সেম অ্যাসপেক্টে ছিল? অ্যাসপেক্টে ছিল না, ফার্স্ট পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট নাম্বার নিয়ে আপনি আলাপ করি। ডিবি হারুন তার স্বপদে বহাল থাকা অবস্থায় বাংলাদেশে গণহত্যা সংগঠিত হয়েছে। দেখেন, আমি এই ডিসি কোহিনুরের হয়তো তার রাজনৈতিক পরিচয় বিএনপি হইতে পারে, আইডিয়ালি কি হওয়ার কথা, আমি বিরোধী দলের সাথে তার বিরোধিতা করার কথা, তা আমি ফ্যাক্ট বেসিস কথা বলতেছি, আমি একদম ইনসিডেন্ট বেসিস কথা বলতেছি। কাজে সেকেন্ড ইনসিডেন্ট ধরেন, ডিবি হারুন স্বপদে বহাল থাকা অবস্থায় ওই রাষ্ট্রের জনগণের 1600 থেকে 1700 জনগণকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং ডিবি হারুনের রেকর্ড আপনি শুনে দেখেন, ফাঁস হয়েছে ওবায়দুল কাদেরের সাথে, কিভাবে করে তাকে মানে সে কিভাবে করে একদম ডিরেক্টলি কমান্ডিং অফিসার হিসাবে সেখানে রোল প্লে করছে, কিভাবে কমান্ডিং অফিসার হিসাবে রোল প্লে করছে। এবার আসেন তৃতীয় ঘটনায়, সে প্রথমত মানে আপনি দেখেন খেয়াল করে তার যে ব্যক্তিত্ব, তার যে পার্সোনালিটি, সে পার্সোনালিটির জায়গায় দাঁড়ায় থেকে সে তার মানে শপথে চাকরি করার ওই সময়টাতে সে তার অধিকার হারাইছে। কি ধরনের ভিডিও আদার কন্টেন্টসগুলো ওই সময় অ্যাপেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনি জানেন, এবং আপনি তার শপথটাও জানেন। তার শপথ তো আসলে সে নেয় না, বাট তার যে কমিটমেন্ট ওই চাকরির পদের জন্য, সেই কমিটমেন্টটাও আপনি জানেন। ফোর্থ অফ দি ইস্যু, আপনি যদি ফোর্থ অফ দি ইস্যুর দিকে তাকান, পুরো এন্টায়ার 16 ইয়ার্সে সে এহেন কোনো অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটিটা রাষ্ট্রের পক্ষে করে নেই, মানে জনগণের পক্ষে করে নেই, সে সরাসরি স্লেভারি করছে, সরাসরি জনগণের বিপক্ষে দ্বারা এসে স্লেভারি করছে। যখন মন চাইছে রাশেদ ভাইকে উঠাই নিয়ে আসে, যখন মন চাইছে এই আপনার সমন্বয়কদেরকে উঠাই নিয়ে আসে, যখন মন চাইছে এই বিএনপির যিনি হারুনুর রশিদ তাদের মতন লোকজনদেরকে তিনি সংসদ ভবনে পিটাইছে। এখন সিমিলার জায়গায় আসলে কি ডিসি কোহিনুর আছেন? নাই তো। সে যেই গভর্নমেন্টকে সার্ভ করছে, ইলেক্টেড গভর্নমেন্টকে সে সার্ভ করছে, সে যে গভর্নমেন্টকে সার্ভ করছে সে তো স্বৈরাচারী ব্যবস্থাকে সার্ভ করেনি। আচ্ছা, এখন আপনি মানে দেখেন, এখন আপনি অপরাধের মাত্রা দেখেন, আপনি সর্বোচ্চ কি বলতে পারেন? সর্বোচ্চ আপনি একটা হাইপোথেটিক্যাল জায়গা ডেভেলপ করে বলতে পারেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সর্বোচ্চ গিয়ে আপনি তাকে বলতে পারেন যে সে যত একটা রাষ্ট্রের অধীনে পুলিশ কর্মকর্তা ছিল, সে রাষ্ট্রকে সার্ভ করছে। বাট আপনি তার পেছনে কি স্বৈরাচার ব্যবস্থাকে সার্ভ করা, তার পেছনে কি গণহত্যার কমান্ডিং অফিসার হিসেবে রোল প্লে করার তকমা লাগাইতে পারেন? দুজন কিভাবে একসাথে ব্যাক করে? নো স্কোপ সিম্পলি না, দুজন একসাথে ব্যাক। যিনি কমেন্ট করেছেন তার বক্তব্যটা ছিল এইরকম যে একটা সময় ধরেন 30 বছর পর এই দেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো, সে 30 বছর পর এরা যদি বেঁচে থাকে, এরা আবার চাকরিতে সে সমস্ত সুযোগ সুবিধা
সমস্ত সুযোগ সুবিধা সহ তাকে আবার ফেরানো হবে। ধরেন ফেরানো হইলো, এই অপরাধগুলো মানে প্রুভড অপরাধ না, আপনি আমি দেখি নাই, উইটনেস করি নাই, ফেরানো হইলে কি এটা ভালো হয়ে যাবে? ফেরানো হইলে কি আপনি আমি বসে জাস্টিফাই করতে পারবো? ফেরানো হইলে আমি বলি কোহিনূরের ব্যাপারে আমি যে পজিশনটা নিতে পারতেছি, ইথিক্যাল পজিশন, এখানে কি হয় জানেন, এখানে হয় হচ্ছে আইনের বাইরে এই ক্ষমতার যে প্রসেস, ব্যুরোক্রেসি বা এই যে আমলাতন্ত্র, এই সবকিছুর বাইরে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে নৈতিক পজিশন। আপনি কি তখন ডিবি হারুনের ব্যাপারে নৈতিক পজিশন নিতে পারবেন? পারবেন না তো ভাই। কাজে দেখেন, তাকে ধরে নেই হাইপোথেটিক্যালি 30 বছর পর, আপনার ইমেজেই ধরে নেই 30 বছর পর সে যদি ফেরত আসে, আপনি আমি তো আমার নৈতিক পজিশন চেঞ্জ করতে পারবো না, বিকজ উই হ্যাভ উইটনেসড, তাই না? আপনি আমি তো পজিশনটা চেঞ্জ করতে পারবো না, কাজে সে হয়তো ফিরে আসতে পারে। আই ডোন্ট হ্যাভ এনি দিস আর্গুমেন্টস, বাট শুনেন আমি আপনাকে বলি, 30 বছর পর যদি আওয়ামী লীগ ফেরত আসে, আর আওয়ামী লীগ যদি এই ডিসি হারুনদেরকে মানে ফিরায় নিয়ে আসার আওয়ামী লীগ হয়, তাহলে এই আওয়ামী লীগ আবার বিতাড়িত হবে বাংলাদেশ থেকে, এটাও মাথায় রাখবেন।